যে সন্তানের জন্য লাখ লাখ টাকা ব্যয় করছেন, কিন্তু মৃত্যুর পরে সেই সন্তান আপনার কি উপকারে আসবে? কি উপকারে আসবে? সেই সন্তান আপনি জীবিত থাকা অবস্থায় তো বেনামাজ, জীবিত থাকা অবস্থায় তো সালাত আদায় করেনি, জীবিত থাকা অবস্থায় তো সে কোরআন পড়তে পারে না। আজকে যখন এখান থেকে কোরআন পড়ে যখন যায়, সকাল বেলা যখন কোরআন পড়ে যখন এখান থেকে যায়, দেখি সামনে একটা স্কুল রয়েছে, মা সহ শিশুদেরকে নিয়ে একেবারে মেলার মতো হয়ে বসে আছে। কি জন্য? লেখাপড়া করাতে হবে, কেজি স্কুলের জন্য। অথচ একটু চিন্তা ভাবনা করে দেখুন তো দিনী ভাই, যারা পিতা রয়েছেন একটু চিন্তা ভাবনা করে দেখুন তো। আপনি মনে করেন আজকে মারা গেলেন, ওই সন্তান কিছু লাখ লাখ টাকা ব্যয় করে, সালাত পরিত্যাগ করে, ইবাদত বন্দেগী পরিত্যাগ করে, ওই ছেলেকে খুশি করার জন্য, ওই স্ত্রীকে খুশি করার জন্য আপনি সালাত পরিত্যাগ করছেন, ইবাদত বন্দেগী করেন না। আপনি যদি আজকে যদি মারা যান, লাখ লাখ টাকা ব্যয় করে যে সন্তানকে শিক্ষিত করলেন, আপনি মরার পরে সন্তানকে কি আশা করেন? একটা মুসলমান হিসেবে আজকে যদি আপনি মারা যান, আপনার ওই সন্তানের কি আমলটা আপনার কবরে যান? সেটা তো ওই সন্তানের দোয়া, সেটা কি ওই সন্তানের দোয়া। এখানে যতগুলো মুসলিম কাউকে অপমান করার জন্য বলতেছি না, যে আপনি হাত তুলে নিতেছি না, হয়তো অপমান হবে। কে কে কবর জিয়ারতের দোয়া জানেন? যদি হাত তুলতে যদি বলি, একজন আর উঠবে না, আমার বিশ্বাস একজন আর উঠবে না। অথচ বাপ মা মারা গেলে তার কবর জিয়ারত করতে হবে, জিয়ারত করে দোয়া পাঠ করতে হবে। এটা হচ্ছে একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য। আপনার পিতা হিসেবে আপনার উচিত হচ্ছে ওই সন্তান তৈরি করে দেওয়া, যেই সন্তান আমি মারা যাওয়ার পরে কবরে গিয়ে আল্লাহর নিকট বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারে, হে আল্লাহ এই কবরে আমার পিতা মাতার কাছে আল্লাহ তুমি এর উপর শান্তি বর্ষিয়ে দেবে। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, অনেক লম্বা দোয়া রয়েছে। অথচ আপনি জানেন, আপনিও জানেন না, এখানে যে হাত তুলতে বলে কে কে কবর জিয়ারতের দোয়া জানেন? একটা হাতও উঠবে না, একটা হাত উঠবে না। অথচ ওই সন্তানের পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন। তাহলে আপনার কি ফায়দা? আজকে যদি আপনি যদি মারা যান, ওই সন্তান থেকে কি পরিমাণ মৃত্যুর পরে ফায়দা হাসিল করতে পারেন, কি পরিমাণ? তাই অনুরোধ করতেছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করুন, এটা সেটা করুন, যেটা ইচ্ছা আপনি সেটা করুন। আমি আপনাকে নিষেধ করছি না, অন্তত আপনার সন্তানকে আপনার যেন জানাজার সালাত আদায় করতে পারে, আপনার মৃত্যুর পরে যেন কবরে গিয়ে আল্লাহর নিকট দু হাত তুলে যেন আল্লাহর নিকট বলতে পারে, এটাই মৃত্যুর পরে আপনার লাগবে, আমারও লাগবে। তাই অনুরোধ করছি, যারা পিতামাতা আছেন তাদেরকে অনুরোধ করছে, আপনার সন্তানকে অন্তত দিনী জ্ঞান শিক্ষা গ্রহণ করা, অন্তত মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেন। আজকে কেজিতে আলিফ বাতা পর্যন্ত নেই। আমার ছেলেকে ভর্তি করাইছে, এই জন্য বলতেছি না, 7 বছর হলে গেছে, অন্য জায়গায় ভর্তি করবো। এমনিতে পড়ানোর জন্য একটা স্কুলে রাখলাম, বই দেখতেছি ওখানে ইসলামের বিন্দু পরিমাণ কিছু নাই, বিন্দু পরিমাণ কিছু নাই। আলিফ বাতা তো নাই, আল্লাহ কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব দুনিয়া বিপদ, সব দুনিয়া বিপদ, দিনে বিন্দু পরিমাণ কিছু নাই। অথচ ওর জন্য আপনার স্ত্রী গিয়ে বসে 12টা পর্যন্ত বসে থেকে ওই ছাত্রকে, ওই ছেলেকে নিয়ে আসতেছে, 12টা পর্যন্ত ব্যয় করতে পারছে। অথচ মসজিদে আসার জন্য আধা ঘন্টা ব্যয় করার সময় তার নেই। আপনি বলেন দেখেন পারবেন না, এই কথাই